একটি অনেক বড় আর চমৎকার সবজির খামারে বাস করত ব্রোকলি আর ক্যাপসিকাম। ব্রোকলি ছিল দেখতে অনেকটা ছোটখাটো সবুজ বন বা গাছের মতো, আর ক্যাপসিকাম ছিল উজ্জ্বল হলুদ রঙের, অনেকটা বেলুন বা ছোট বাটির মতো। সবজির বাগানের সবাই ব্রোকলিকে খুব পছন্দ করত, কারণ সে দেখতে খুব বুদ্ধিমান আর বড়দের মতো গম্ভীর। কিন্তু ক্যাপসিকাম ছিল সারাক্ষণ অস্থির আর চঞ্চল। সে সবসময় ভাবত, ইস, আমার গায়ে যদি আরও রং থাকত, বা আমি যদি ব্রোকলির মতো দেখতে হতাম। একদিন বাগানে এক নতুন অতিথি এল, একটি ছোট বাচ্চা খরগোশ। সে এসেই সবজি খেতে চাইল। খরগোশটি প্রথমে ব্রোকলির কাছে গেল। ব্রোকলি খুব শান্তভাবে বলল, আমি অনেক পুষ্টির আধার। আমাকে খেলে তোমার শরীরের হাড় মজবুত হবে। কি খরগোশটি তা খেয়ে খুব খুশি হল। এরপর খরগোশটি ক্যাপসিকামের কাছে গেল। ক্যাপসিকাম একটু মন খারাপ করে বলল, আমাকে কেন খাবে? আমি তো ব্রোকলির মতো অতটা শক্তিশালী নই, আমি কেবল সুন্দর দেখতে কি। খরগোশটি হেসে বলল, তুমি ভুল ভাবছ। তুমি যে সুন্দর রঙের, এটা তোমার বিশেষ গুণ। তোমাকে খেলে আমি ভিটামিন পাই, যা আমার চোখের জন্য খুব ভালো। তোমার এই মিষ্টি স্বাদের জন্য আমি তোমাকে খুব ভালোবাসি কি। সেদিন ক্যাপসিকাম প্রথমবার বুঝল যে পৃথিবীতে প্রতিটি জিনিসের নিজস্ব একটি গুরুত্ব আছে। কেউ কেউ শক্তিশালী হওয়ার জন্য জরুরি, আবার কেউ কেউ জীবনকে রঙিন আর সুস্বাদু করার জন্য জরুরি। ব্রোকলি ক্যাপসিকামের কাঁধে হাত রেখে তার ডালপালা দিয়ে বলল, বন্ধু, আমরা সবাই আলাদা হতে পারি, কিন্তু খামারের প্রতিটি প্রাণীকে সুস্থ রাখার কাজে আমরা সবাই সমান গুরুত্বপূর্ণ। সেই থেকে ব্রোকলি আর ক্যাপসিকাম বাগানের সেরা বন্ধু হয়ে গেল। তারা শিখল যে নিজেকে অন্য কারো মতো করার চেষ্টা না করে নিজের ভেতরের গুণগুলোকে ভালোবেসে অন্যের উপকারে আসাই হলো আসল সার্থকতা। ছোট বন্ধুরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমি আবার নতুন গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।